ভয় পাই যে আমাদের বীজের পরিমাণটা মোটা থাকে সেই কারণে। তো এটা দেখলে বুঝতে পারবেন। আর যদি আমরা লঙ্গান সর্বনিম্ন 1 টাকা করেও বিক্রি করতে পারি, এত পরিমাণ লঙ্গান ধরে একটা গাছ। লঙ্গানও দেখছি, বাট এই লঙ্গানও দেখছি, এটা কালারটা কিন্তু ভিন্ন। একটু এটা ভাঙি। হ্যাঁ, এই যে দেখেন শ্বাসের পরিমাণটা দেখেন কতটুকু বীজ। হ্যাঁ, কারণ আমরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি লিচুর খালাতো ভাই বলা হয় যে ফলটাকে, সেই ফলের সাথে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি, আমাদের লোকেশনটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরের মোল্লা নার্সারিতে। আমাদের সাথে রয়েছেন মোল্লা নার্সারির ওনার সাদ্দাম মোল্লা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। লিচুর সিজন শেষ, এখন লিচুর মতো কি ফল খাওয়াবেন আমাদের? লিচুর মতো এই যে আপনার এই যে লঙ্গান খাওয়াবো। লঙ্গান? জি। কি জাতের লঙ্গান আপনার এটা? এটার নাম হচ্ছে ইডো লঙ্গান। ইডো লঙ্গান? জি। বাহ, একটা অদ্ভুত নাম। জি। কোন দেশীয় ভ্যারাইটি এটা? এটা ভিয়েতনামের সবথেকে বাণিজ্যিক লঙ্গান এটা। আচ্ছা। এটা ধরন থেকে বুঝতেছেন, তাও তো এখান থেকে পাখিতে কাঠবিড়ালিতে প্রচুর খাচ্ছে। এটা প্রচুর মিষ্টি এই লঙ্গান, এই জন্য এটা পাখিতে প্রচুর পরিমাণে খাচ্ছে। তারপরেও দেখেন এক এক গাছে আপনার এখনো প্রায় 20 কেজি, ছোট্ট একটি গাছ। এই গাছটার বয়স কত? এটা বয়স বেশি না ভাই, এটা হচ্ছে 1.5 বছর বয়স। 1.5 বছর বয়স। আর লিচু গাছ যদি 1.5 বছরের হইতো তাহলে কি আমরা ফল পাইতাম? জি না, সম্ভব না। সম্ভব না? জি না। আর এখন তো বোধহয় লিচু অলরেডি শেষ, বাজারে খুব কম আছে। মানে শেষ না, এটা আরো 10 দিন আগে এটা একবার ক্লোজ হয়ে গেছে। জি। তাহলে আমাদের এই লিচুর স্বাদ নিতে হলে এই লঙ্গান খেতে হবে, রাইট? আচ্ছা, আমরা তাহলে এটাকে কি ভিয়েতনামি লঙ্গানও বলতে পারি নাকি, যেহেতু ভিয়েতনাম দেশে? জি, ভিয়েতনামে, রাইট। ভিয়েতনামের। আচ্ছা, ইডো লঙ্গান। জি, ইডো। এটার একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন। এটার বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম কথা হচ্ছে এটা বেয়ারিং, যেটা ধরন বলা হয়, এটা সব থেকে বেশি। এবং এটা ছোট কাল থেকেই, ছোট্ট বয়স থেকেই কিন্তু এটা ফল দিতে সক্ষম। আচ্ছা। এবং এটার বীজ খুবই ছোট হয়, বীজের এবং শ্বাসের পরিমাণটা বেশি থাকে। আচ্ছা, এখনো কি পেকে খাওয়ার মতো হয়েছে? এখন এটার কিচ্ছু হয় না, এটা সব থেকে লেট ভ্যারাইটি। তাই নাকি? জি। তার মানে আমরা এখনো কতদিন পরে খেতে পারবো এটা? এটা এখনো 1 মাস পর থেকে আপনি হারভেস্ট শুরু হবে এটা। এখনো 1 মাস পরে? জি। এবং এটা সাইজ হবে 1 টাকার পয়সার মতো। তাই নাকি? জি। বিরাট ব্যাপার, তাহলে তো বেশ বড় হবে। জি। হ্যাঁ। আচ্ছা, ইডো লঙ্গান দেখলাম, আর কি কি লঙ্গান আছে আপনার কাছে? এখানে আছে আপনার 4 সিজন আছে, হোয়াইট আছে, পিং পং আছে, রেড পিং পং আছে, তারপর ব্ল্যাক ডায়মন্ড আছে, তারপরে এখানে আছে আপনার যেমন চাইনিজ আছে, তারপরে আপনার আপনার 4 সিজন আছে। আচ্ছা, আরো কয়েকটা জাত আমরা একটু দেখাই ঘুরে। জি। হ্যাঁ, চলেন যাওয়া যাক। চল। এই যে এটা হচ্ছে আপনার ডায়মন্ড রিভার। আমি একটু ভাইকে একটু খাওয়াবো। এটা এখনো ফলটা পরিপক্ক হয় নাই। আচ্ছা। তবে কাঠবিড়ালি এবং পাখির যে অত্যাচার, এই গাছে প্রায় 50 কেজি ফল ছিল। আচ্ছা। এই যে এখন আছে ভাই, আপনি একটু নিজ হাতে এটা ছিঁড়ে খাবেন। আর এই যে একটা ফলের আপনি যদি সাইজ দেখেন, আমরা যদি সাইজের কথা চিন্তা করি, দেখেন সাইজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাইজ দেখেন ভাই, এগুলো একবারে বাণিজ্যিক। দেখেন মানে এটা কোনো বীজই নাই। একটু দেখি আমরা বীজ আছে কিনা। এই দেখেন আপনি, বিসমিল্লাহ, ছোট্ট বীজ পাবেন আপনি। এটা শ্বাসের পরিমাণটা দেখেন, এটা শ্বাস একটু খান ভাই, এবং মিষ্টির কথাটা আপনি বলবেন। মানে কি বলবো, আমি আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে লিচুর চেয়ে 1000 গুণ স্বাদ বেশি। রাইট। ভালো, কিন্তু অনেকে বলছিল যে ভাই লিচুর চেয়ে আবার স্বাদ বেশি হয় কেমনে? তো ভাই লঙ্গানের যদি আসল লঙ্গানের মানে স্বাদের লঙ্গান খেতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে লিচুর চেয়ে স্বাদ কেন বেশি ভালো হচ্ছে। এখানে আসেন আমরা শুধু এদের মাংসের পরিমাণটা দেখেন আর বীজের পরিমাণটা দেখেন। অনেকে লঙ্গান চাষ করতে ভয় পায় যে আমাদের বীজের পরিমাণটা মোটা থাকে সেই কারণে। তো এটা দেখলে বুঝতে পারবেন। এটা কি জাত বললেন? এটা হচ্ছে ইডো। ইডো, এই সরি, ডায়মন্ড রিভার। ডায়মন্ড রিভার, এটা হচ্ছে ডায়মন্ড রিভার। ডায়মন্ড রিভার। আচ্ছা। তারপরে এই যে এখানে আমরা দেখতেছি এটা পিং, এটার নাম হচ্ছে পিং। এটা পিং লঙ্গান। পিং লঙ্গান। এবং এই যে দেখেন আপনি 4 সিজনে আমরা যদি আসি, 4 সিজনের অবস্থাটা দেখেন। এবং কেন এটা 4 সিজন বলা হয়, এটা তার একটা আমি কিছু আপনাকে বোঝাই। হ্যাঁ, এই যে 4 সিজন বলা হয়, আপনি তো লঙ্গান অনেক লঙ্গান খেয়েছেন, তবে একটু 4 সিজন খেয়ে বলবেন তো ভাই। আর এই দেখেন, আমি তো তাই এর ভিতর কথা বলি 4 সিজনে দেখেন, ছোট গুটি, বড়, এটা পরিপক্ক এখন হয় না, তবে হওয়ার কাছাকাছি। তারপরে এদিকে এই দেখেন ফুল ফল, মানে কি বলবো, সর্বগুণে গুণান্বিত। আর এবং একটা ব্যাপার, যদি আমরা লঙ্গান সর্বনিম্ন 1 টাকা করেও বিক্রি করতে পারি, এত পরিমাণ লঙ্গান ধরে একটা গাছ। এটা হচ্ছে 4 সিজন। হ্যাঁ, এটা 4 সিজন। আমি এমনিতেই বরাবর বলে থাকি যে লঙ্গান আমার খুব পছন্দের একটা ফল, এবং এটার স্বাদ এত সুন্দর লাগে
এবং এত রসালো হয়ে থাকে এবং লঙ্গান। এই দেখেন আপনার বাসায় আমি মনে করি যে আপনার বাসায় কোনো গাছ থাকার দরকার নেই, অন্তত একটা 4 সিজন আপনি লাগিয়ে থান, তাহলে আপনার পরিবার 12 মাস লিচুর স্বাদ নেবে। লিচুর স্বাদ নেবে। এবং এটা মাংস দেখেন ভাই, একটু দেখেন মাংসর অবস্থাটা দেখেন, কল্পনার বাইরে। এবং মিষ্টতা আপনি যদি, আমি মনে করি এখনো পর্যন্ত যত লঙ্গান আছে 4 সিজনের পর মিষ্টতা নাই। দারুণ জানেন না মাশাআল্লাহ। আমরা আরো চলেন। কিছু গাছ, হ্যাঁ বাহ, এই গাছটার অবস্থা তো আরো সুন্দর। হ্যাঁ এই দেখেন। আচ্ছা, মাঝে মাঝে বোধহয় নতুন কোনো পরীক্ষা চলছে এগুলো জাতগুলো? জি, এগুলো জাত চলছে। তবে আরেকটা জাত, এটা ওয়ার্ল্ডের সব থেকে সেরা, তবে এই জাতের নামটা আমার সঠিক মনে নাই। হ্যাঁ, তবে গাছে এখনো ফল আছে, এটা ছোট্ট ফল, এটাও আপনি একটু খেয়ে বলবেন। আচ্ছা, এইটার একটু কালার দেখাই আমরা। হ্যাঁ, এই যে আমরা কিন্তু এই লঙ্গানও দেখছি, বাট এই লঙ্গানও দেখছি, এটা কালারটা ভিন্নতা কিন্তু আছে। ভিন্ন। জি। ভিন্ন কালার। এই গাছটা এটা কি এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক লঙ্গান। আচ্ছা আচ্ছা, এইটা অন্যান্য লঙ্গানের চেয়ে বেশ নরম, হ্যাঁ, আরো বেশি নরম। এবং খোসাটা দেখছেন কিভাবে উঠে যাচ্ছে, ইজি উঠে Easy। যাচ্ছে, হ্যাঁ একদম ইজিলি। এটা ঘ্রাণ আলাদা, স্বাদ আলাদা, তাই না? আমার কাছে প্রায় 60 থেকে 70 প্রজাতির লঙ্গান আছে। আমি সব লঙ্গান আপনাকে একটা করে খাওয়াবো, আপনি স্বাদের কথা বলবেন। আমরা একটু দেখি ভাই, সামনে। যাই বলেন, আমার কিন্তু এই ঘ্রাণটা মন কেড়ে নিয়েছে, তাই না? তাহলে আপনার এই যে এই গাছটাতে প্রায় 40 থেকে 50 কেজি ফল ছিল। এখানে আমার একটা জাত আছে, এই যে এখানে এই একটা জাতটা, ফল, জি, এই একটা ফল পাওয়া গেছে। হ্যাঁ, এখানে আপনি এই যে আমি একটু যদি খান এই ফলটা, হ্যাঁ এই যে আমি পেয়েছি। হ্যাঁ, এই ফলটা একটু খান আপনি। এখানে প্রচুর ছিল, এই যে কাঠবালিতে, পাকিতে, এই দেখেন এইসব থুকাই ফল ছিল এইগুলা। মানে এটাও তো ওই যে ফলের অংশ দেখলেই বোঝা যায় যে এখানে ফল ছিল, প্রচুর পরিমাণে ফল ছিল। এটা একটু দেখি। হ্যাঁ, খান। বিসমিল্লাহ। এটার আবার আলাদা রকমের স্বাদ। আলাদা স্বাদ না? তবে আমার কাছে সবচেয়ে একটু আগে যেটা খেয়েছি ওইটা স্বাদ সবচেয়ে বেশি বেশি ভালো লেগেছে। হ্যাঁ। আচ্ছা, এখানে এই দেখেন এই সবে থুকা দেখেন, এগুলো থুকা, কি পরিমাণ থুকা একটা গাছ। এই গাছের বয়স কতদিন হতে পারে? এইটার 1 বছর বয়স, এটা বেশি না। তার মানে আমরা লঙ্গান কি এই বছরে লাগালে সামনের বছর খেতে পারবো? জি, এখানে আরেকটা বিষয় দেখাই, 4 সিজন কেন লাগাবো আমি বারবার বলতেছি। 4 সিজনের স্টেপগুলো আপনি দেখেন, একই গাছে আপনি দেখেন ফুল ফল, তারপরে এই গাছটাতে আপনি ডালের অবস্থা আমি যদি দেখাই, এখানে কি পরিমাণ ফল দেখেন। এইগুলো এখান থেকে প্রচুর আমরা ফল খেয়েছি। একটু ভেঙে দেখেন, এটা বীজের পরিমাণ। মানে আজকে তো লঙ্গানের রাজ্যে চলে আসছে। জি, হ্যাঁ, লঙ্গান খেতে খেতে আজকে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা একটু এটা ভাঙি। হ্যাঁ, এই যে দেখেন শ্বাসের পরিমাণটা দেখেন, কতটুকু বীজ। হ্যাঁ, কারণ আমরা আশফল আর লঙ্গান কেন পার্থক্য করব? হ্যাঁ সেটাই, আশফল তো পুরোটাই হচ্ছে বীজ থাকে, অল্প একটু শ্বাস থাকে, তবে আশফলও কিন্তু দারুণ মিষ্টি। তাই না? বাহ, এটা পরিপূর্ণ পেকে গেছে, দারুণ স্বাদ এটার, তাই না? তবে আরো একটা লঙ্গান খাবো, আমার এখানে জাতের কোনো অভাব নেই। তবে আমরা একটু আমাদের এই ঘটনাটা হচ্ছে যে আমরা লেটে একটু ভিডিও করতেছি, আমাদের লঙ্গান এই কিছু লঙ্গান শেষ হয়ে গেছে। এই লঙ্গানটা একটু খান। এইটার জাতের নাম কি? এটাও ভিয়েতনামি একটা জাত। ভিয়েতনামি জাত না? জি। আচ্ছা, প্রচুর বিয়ারিং এইগুলার। এবং মানে আজকে দর্শকদের বলি, দর্শক আজকে লঙ্গান খেতে খেতে একদম লঙ্গানের সবকিছু জানা হয়ে যাবে। এটা হচ্ছে ভিয়েতনামি লঙ্গান। জি। বিসমিল্লাহ। এটা মিষ্টির ভাগটা বেশি। হ্যাঁ, এক একটা ঘ্রাণও কিন্তু আলাদা। আচ্ছা, ঘ্রাণ কিন্তু একটা আপনি একরকম পাবেন না। না কোনোটাতে লিচুর ঘ্রাণ। এটার বীজেরটা একটু দেখান, যদি বীজ দেখান, একটা ছোট্ট বলের মতো কিন্তু এটার বীজ দেখেন, একেবারে ছোট্ট বলের মতো একটা বীজ। জি। তো আরো সামনে আমরা দেখাবো, আসেন। এটা আমরা খেলাম এখন। তো মোটামুটি আপনার প্রায় গাছগুলাতেই আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে অল্প বয়সী যে গাছগুলা, জি, ছোট এই দেখেন এই সব গাছের অবস্থা দেখেন ভাই, পাতার ভিতরে সব লুকিয়ে আছে, দেখুন কি পরিমাণ ফল সব। তো আমার যদি শখের ফলের বাগানে size 2-4টা এরকম থাকে, জি, শখের বাগানে এরকম 2-4টা হচ্ছে লঙ্গান গাছ। ভাই আমি কি বলবো, এখন বর্তমানে যে পরিমাণ ছাদে চাষ হচ্ছে, এরকম 4 সিজন, যেমন আমি কয়েকটা জাতের কথা বলি, যদি আপনার লঙ্গানের প্রতি ভালোবাসা থাকে, যেমন প্রথম কাতারে চলে আসবে 4 সিজন, তারপর পিং পং, ইডো, তারপর চাইনিজ। এই জাতগুলো যদি কেউ লাগায়, আমি মনে করি তার আর বাজার থেকে অন্য কোনো ফল কিনে খেতে হবে না। এত মানে সব ফলের স্বাদ পেয়ে যাবে হচ্ছে লঙ্গানে। আর লঙ্গানটা আসলে স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী। এবং আমরা দেখছেন বাণিজ্যিক চাষ করেছি, আমরা কিন্তু বুঝে চাষ করেছি যে লঙ্গান সামনে একটা ভালো দিক আসতেছে, এবং লঙ্গানটা বাণিজ্যিক যদি হয়ে যায়, বাজারে অ্যাভেলেবেল যখন পাবে, তখন কিন্তু দামটাও কমে আসবে
এবং মানুষ সবাই খেতে পারে। সবাই আমার এই বাগানে কিন্তু অনেক জাতের লঙ্গান আছে, প্রায় 60 থেকে 70 জাতের। কয়টা লঙ্গান আপনার খাওয়া বলে? তাই তো। এই যে সামনে একটা আমরা দেখাচ্ছি, এটাও বাণিজ্যিক, এটার নাম হচ্ছে অ্যানোমা ডুরিয়ান। অ্যানোমা ডুরিয়ান। জি, এখনো পর্যন্ত এই লঙ্গানের চারা কিন্তু মানে 2000 টাকার নিচে কেউ বিক্রি করতেছে না একটা সারার দাম। একটা চারার দাম। তাহলে বোঝেন এটার কত ভ্যালু আছে, মার্কেট ভ্যালু। এক ব্যাপার তো। এটার কালার কি ওই রকম ওই যে সাদা? এটা হোয়াইট হয়ে যাবে। হোয়াইট আর এটার ভিতরে কোনো আমি এখনো পার্থক্য পাই নাই, তবে এটার পার্থক্য এটার বিয়ারিংটা একটু বেশি হয়। হোয়াইটের সে? জি, কিন্তু এটা স্বাদেও একটু ভিন্নতা আমি পেয়েছি। এটার নাম হচ্ছে অ্যানোমা ডুরিয়ান। তাহলে আপনার এখানে আমরা টোটাল লঙ্গানের জাত পাবো কয়টা ভাই? এখানে 60 থেকে 70টা আছে। 60 থেকে 70টা জাত? কি বলে? ওই যে বিলাক লঙ্গান আছে, খাসকাটা সিডলেস আছে, ওই যে ভিয়েতনাম সিডলেস আছে। আপনার দেখাবো কয়টা? তারপর বিগ জাম্বু আছে। মানে আপনার লঙ্গান আবার সিডলেস বেশিই থাকবে না? জি না। তাহলে আপনি বোঝেন এখানে তো আমার জাতের অভাব নাই ভাই। আমি তো লঙ্গানের জাত কালেকশন করেছি, আমি টাকার দিকে তাকাই নাই। আমি প্রায় এই লঙ্গানে ইনভেস্ট করেছি প্রায় 30 লাখ টাকা শুধু জাতের পেছনে। এখন নতুন যারা বাগান, জি, যারা বিভিন্ন সময়ে আপনাদের সফলতা দেখে অনেকে তো অনেক ধরনের বাগান করলো, সফল হলো, জি, নতুন একটা ব্যাপার নিয়ে আসলেন আমাদের মাঝে, এইটা বাণিজ্যিক চাষে কি উদ্বুদ্ধ করবেন? 100% কেন নয়। আচ্ছা, লিচু যদি বাণিজ্যিকভাবে মানুষ সফল হতে পারে তাহলে লঙ্গানে তার দ্বিগুণ সফল হবে আমি মনে করি। আচ্ছা, কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার লিচু শেষ হওয়ার পরেই এটা কিন্তু 15 দিন 1 মাস, এই যে 2 মাস পরে যখন এই লঙ্গান ওটা শুরু করবে, তখন আপনি চিন্তা করেন এটা বাজার ভালো পাবে, লিচুর স্বাদটাও কিন্তু লঙ্গানে পেয়ে যাচ্ছে। এবং লঙ্গানের একটা আলাদা যে মিষ্টতা লিচুর থেকেও, আর লিচুতে আপনার সর্বোচ্চ টিএলএস না আপনি 15 পাবেন, কিন্তু আপনার এইসব লঙ্গানে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার 22, 23, 24 পর্যন্ত কিন্তু এটা টিএলএস। আর আরেকটা ব্যাপার হচ্ছে লঙ্গান খাওয়ার পরে মুখে একটা মিষ্টি লেগে থাকে, তাই না? এরকম একটা লেগে থাকে। আমি যেরকম খেয়েছি আমার মুখের মধ্যে একটা মানে মিষ্টি মিষ্টি ভাব লেগে আছে, কিন্তু লিচুতে তো আসলে এরকম অনেকক্ষণ সময় ধরে থাকে না। না, আরেকটা বিষয়, যারা মিষ্টি পছন্দ করে, রসগোল্লা, চমচম যারা পছন্দ করে, তারা লঙ্গান যাতে খায়, তাহলে মিষ্টির যে জিনিসটা এরা কিন্তু ভুলে যাবে। আচ্ছা আচ্ছা। কারণ আপনি দেখেন সাধারণত আশফলও কিন্তু প্রচুর মিষ্টি, আর সেখান থেকে কিন্তু এইটা কিন্তু আপনার বাইরের দেশে চাষ হয় বাণিজ্যিকভাবে, আর সেখানে কিন্তু আমরা আশফল আর এটা কিন্তু একটু ভিন্নতা, পার্থক্য আছে। যেমন আশফলে বড় বড় বীজ হয়, মাংস কম হয়, এটাতে মাংস বেশি হয়, বীজ ছোট হয়, এবং বিয়ারিংটাও দেশি আশফলের থেকেও বেশি হয়। সেটাই তো। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরের মোল্লা নার্সারি থেকে, এবং হচ্ছে আমরা এখানে প্রায় আমরা খাওয়ার চেষ্টা করেছি প্রায় 8 থেকে 10 প্রজাতির, তবে আমরা যতটুকু দেখলাম 60 প্রজাতির মতো হচ্ছে এখানে লঙ্গানের জাত রয়েছে, আমাদের সাদ্দাম মোল্লা ভাই যেটা জানালেন। এবং ওনারা বাণিজ্যিকভাবে বেশ জায়গা জুড়ে হচ্ছে লঙ্গানের চাষ করেছেন এবং উদ্বুদ্ধ করছেন যে আপনারাও চাষ করুন, কারণ লিচু চাষ করে যদি বাণিজ্যিকভাবে সফল হওয়া যায় তাহলে লঙ্গান করেও সফল হওয়া যাবে বলে তিনি ধারণা করছেন। হ্যাঁ, তো আপনারা যারা এখনও পর্যন্ত বাগান ভিজিট করতে চান তারা সরাসরি চলে আসতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোনে কথা বলে নিতে পারেন। আর বিশেষ করে আমি বলবো যে বাণিজ্যিক বাগান যেটা করবেন সেটা তো আলাদাই, কিন্তু যারা ছাদ বাগান করতে চান তাদের জন্য এটা একটা দারুণ আইটেম। আমাদের ছাদে 2-3টা এরকম থাকবে, 2-3টা আইটেমের হতে পারে, একটা সাদা থাকলো, একটা 4 সিজন থাকলো, হ্যাঁ, বা একটা হচ্ছে ওই যে লাল রঙের যেটা দেখলাম, হ্যাঁ, ওটা থাকলো। এরকম 2-3টা লঙ্গান থাকলে ছাদের সৌন্দর্য বাড়বে, বাচ্চাদের লাগে না, বাচ্চাদের হচ্ছে লঙ্গান খাওয়ার যে একটা চাহিদা, লিচু খাওয়ার চাহিদা, সেটা পূরণ হয়ে যাবে। আমি মনে করি যে বাজার থেকে, দোকান থেকে যে লিচিটা, প্যাকেটজাত লিচি যেটা ক্ষতিকর, ওইটা যদি না খেয়ে বাচ্চারা এই লঙ্গান একটা করে ছিঁড়ে খায়, সেটা বেশ অনেক ভালো। মানে মাথায় খারাপ। খারাপ। জি, তো ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, জি, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।